রহমতুল্লাহ। আমার টালি ট্রেনিং স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কিভাবে টালির ডিফল্ট ডিফল্ট ইম্পোর্টের মাধ্যমে এক্সেল থেকে আপনার পোস্টডেট যে ভাউচারগুলো আছে কিভাবে ইম্পোর্ট করবেন তা আমরা দেখাবো। আমরা সচরাচর এক্সেলের মাধ্যমে টালিতে যে কোনো ভাউচার আমরা এক্সেলের মাধ্যমে টালিতে ইম্পোর্ট করেছি। টালির যে একটা ডিফল্ট ফরম্যাট আছে সে ফরম্যাটের মাধ্যমে হয়তো এখনও পর্যন্ত আমরা অনেকেই কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। সো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে টালির ইম্পোর্টে যে ডিফল্ট ফাংশনটুকু রয়েছে বা ডিফল্ট ট্যাম্পলেটটা রয়েছে সে ট্যাম্পলেটের মাধ্যমে কিভাবে যে কোনো পোস্টডেট ভাউচার আমরা টালিতে ইম্পোর্ট করব। সো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। আমি আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি 6.2-তে বর্তমানে রয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডেমো কোম্পানি নামে একটা কোম্পানি শো করছে। সো আমি কিছু এক্সেল ফাইল রেডি করেছি, সেটা হচ্ছে পারচেজ নামে। সো দেখতে পাচ্ছেন আমি একটি ট্যাম্পলেট রেডি করেছিলাম এক্সেলে। ভাউচার ডেট, ভাউচার নাম্বার, পার্টি নেম, পার্টি লেজার, কস্ট সেন্টার, আইটেম নেম, আইটেম ডিসক্রিপশন, আইটেম কোয়ান্টিটি, রেট পার আইটেম, অ্যামাউন্ট এবং ভাউচার ন্যারেশন লেখা রয়েছে। সো আমি জিনিসগুলোই এই ভাউচারটাই, এই পারচেজ ভাউচারটা আমি টালিতে কীভাবে ইম্পোর্ট করব টালির ডিফল্ট ট্যাম্পলেটের মাধ্যমে সেটা একটু আজকে আমরা দেখব। আমি চলে আসবো সরাসরি ইম্পোর্টে। ওখান থেকে আমার ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে লেখা আছে ম্যাপিং ট্যাম্পলেট। এটা হচ্ছে স্যাম্পল এক্সেল ফাইলের। আমি যেহেতু এর আগে ক্রিয়েট করেছি তাই আমি অলটারে গিয়ে আপনাদের একটু দেখাবো। এই যে পারচেজ সিম্পল নামে একটা আমি ম্যাপিং ট্যাম্পলেট রেডি করেছি। এটা হচ্ছে আমার পারচেজের এক্সেল ফাইল। একটু খেয়াল করবেন আমার ম্যাপিং ট্যাম্পলেট কিন্তু চলে এসেছে, যেটা টালিতে ডিফল্ট রয়েছে। সবার আগে আমি দিব হচ্ছে ভাউচার টাইপের নেম। আমার এক্সেলে আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবে আমি টালিতে ইম্পোর্ট করব বা টালির ডিফল্ট ট্যাম্পলেটে আমি তা সাজিয়ে দিব। প্রথমে হচ্ছে ভাউচার নেম, এটা স্পেসিফাই ফিক্সড ভ্যালু হবে। এটা আমার পারচেজ ভাউচার, তাই আমি পারচেজ সিলেক্ট করলাম। ভাউচার ডেট বসবে। এক্সেলে আমি যে ভাউচার ডেট দিয়েছি, ভাউচার নাম্বার, এক্সেলে যে ভাউচার নাম্বার, কস্ট সেন্টার ক্লাস, এক্সেলে যে কস্ট সেন্টার ক্লাস দিয়েছি। চেঞ্জ মোড, এটা হচ্ছে আমি তো আইটেম ইনভয়েস করছি তাই আমি আইটেম ইনভয়েস রেখেছি। লেজার নেম হচ্ছে আমাদের পারচেজ লেজার অ্যামাউন্ট থাকবে আইটেম অ্যামাউন্ট। লেজার অ্যামাউন্ট পারচেসের ক্ষেত্রে হচ্ছে ডেবিট ডিআর। টপ লেজারের ক্ষেত্রে আমরা প্রথমে লেজার নেম দিব, পার্টি নেম। পার্টি অ্যাকাউন্টে পার্টি নেম থাকবে, যে পার্টি আপনি ওখানে দেওয়া হবে পার্টি নেমে এক্সেলে, সে পার্টি নেম সে ধরে নেবে। লেজার অ্যামাউন্ট, আইটেম অ্যামাউন্ট, লেজার অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট, এটা স্পেসিফাই ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে ক্রেডিট। এন্ড অফ লিস্ট, আইটেম নেম, বিল কোয়ান্টিটি, আইটেম রেট পার দেন হচ্ছে আইটেম অ্যামাউন্ট। এগুলো যা আপনার এক্সেলে দেওয়া আছে ঠিক সেভাবে সে নিয়ে নেবে। দেন এন্ড অফ লিস্ট, ওকে ইয়েস। এখন আমি এক্সেলে আমার যে পারচেজটা রেডি করা হয়েছে সেটা আমি টালিতে ইম্পোর্ট করব। আমি ইম্পোর্টে ক্লিক করব, ট্রানজ্যাকশনে ক্লিক করব। দেন হচ্ছে আমি আমার এক্সেলের নামটা শিট 1 পারচেজ সিম্পল যে ট্যাম্পলেটটি আমি সাজিয়েছি, আমি পারচেজ সিম্পল নামে একটা ডিফল্ট ট্যাম্পলেট সাজিয়েছি টালিতে, সেটা আমি সিলেক্ট করে দিব। ইম্পোর্ট কমপ্লিট সাকসেসফুলি, তাহলে আমার সেটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমি যদি একটু ডেমোকে গিয়ে আমি যদি একটু চেক করি, দেখতে পাচ্ছেন ভিডিও ইম্পোর্টার ঢাকা 1 আগস্ট 2026 যদি আমি দিই, তাহলে একটু কাইন্ডলি দেখবেন ভিডিও ইম্পোর্টার পারচেজ টু পার্টি অ্যাকাউন্ট নেম, ভিডিও ইম্পোর্টার ঢাকা, পারচেজ লেজার পারচেজ নোয়াখালী, কসমেটিক টু, নিচে আইটেমের যে ডিসক্রিপশন সেটা পর্যন্ত চলে এসে থাইল্যান্ড ভ্যাসলিন 50 গ্রাম 20 পিস নিয়েছি 1000 টাকা দিয়ে। ওকে ফাইন, আমি রেফারেন্স সব কিছু অটোমেটিক এভাবেই সকল ধরনের ভাউচার আপনারা টালির ডিফল্টের মাধ্যমে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এভিগিরি সব ক্ষেত্রে জাস্ট আপনার এক্সেলে আপনি সাজিয়ে নেবেন। দেন হচ্ছে আপনার যখন টালিতে আসবেন, টালির ডিফল্ট ম্যাপিং ট্যাম্পলেটটাও ঠিক এভাবে সাজিয়ে নেবেন। এক্সেলে যা দিবেন টালির ডিফল্ট ট্যাম্পলেটও তাই দিয়ে বাকি সেলস, দেন হচ্ছে আপনার পেমেন্ট রিসিভ সব কিছুই করতে পারবেন। আর আপনার যে বিষয়গুলো আপনার ভাউচারের সাথে প্রয়োজন বা রিলেটেড সব কিছুই আপনি কিন্তু টালির ডিফল্ট ট্যাম্পলেটেই রয়েছে, ওখান থেকে নিয়ে নেবেন। এবং যে জিনিসটা আপনি টালির ডিফল্ট ট্যাম্পলেটে রাখবেন তা অবশ্যই এক্সেলে রাখতে হবে, তাহলে সে এক্সেল থেকে দুইটা ম্যাচিং করে নেবে। আর যেটা এক্সেলের প্রয়োজন নেই, যেটা অটোমেটিক
টালি ডিফল্টে সেট করলেই হয়ে যাচ্ছে, সেটাভাবে করে করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার আজকের যে ডিফল্টের মাধ্যমে টালি ডিফল্ট ট্যাবলেটের মাধ্যমে কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আপনারা দেখতে পেয়েছেন, যে আজকে পারচেস এটা দিয়ে আমরা দেখিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা পেমেন্টে নিয়েও বা পেমেন্ট বা রিসিপ্টে নিয়েও একটা ভিডিও দেখাবো। সো আজকের জন্য এখানেই আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।